কে সামরিক বাহিনীর পদোন্নতি নির্ধারণ করবে? রাষ্ট্রের সংবিধান, পেশাদার কাঠামো নাকি রাজনৈতিক আনুগত্য? এই প্রশ্নটি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যকে ঘিরেই এটা এসেছে। তার বক্তব্যকে ঘিরে যেমন সমর্থন তৈরি হয়েছে, তেমনি সমালোচনাও হয়েছে। কেউ বলছেন তিনি একটি নীতিগত অবস্থান তুলে ধরেছেন, আবার কেউ বলছেন এটি একটি স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক মন্তব্য। তাই আজ আমরা দেখার চেষ্টা করব এই বক্তব্যের রাজনৈতিক, সামাজিক এবং নৈতিক প্রভাব কি হতে পারে, এবং অতীতের শেখ হাসিনার শাসনামলের সঙ্গে তুলনা করলে কি কি পার্থক্য নেমে আসে। প্রথমেই বুঝতে হবে, একটি রাষ্ট্রে সামরিক বাহিনী কেবল একটি বাহিনী নয়, এটি জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং সাংবিধানিক স্থিতিশীলতার অন্যতম প্রধান স্তম্ভ। তাই এই বাহিনীর পদোন্নতি নিয়ে যে কোনো আলোচনা অত্যন্ত সংবেদনশীল। সাধারণভাবে একটি পেশাদার বাহিনীতে পদোন্নতির ভিত্তি হওয়া উচিত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্ব এবং পেশাগত মূল্যায়ন। যদি সেখানে রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত আনুগত্য প্রাধান্য পায়, তাহলে বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসতে পারে। তারেক রহমানের বক্তব্যের সমর্থকেরা দাবি করছেন তিনি মূলত এই নীতিগত অবস্থানকে সামনে এনেছেন, অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখা প্রয়োজন। তাদের মতে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক প্রতিযোগিতার অংশ বানানো উচিত নয়। অন্যদিকে সমালোচকরা বলছেন এমন একটি বিষয় নিয়ে প্রকাশ্যে রাজনৈতিক মন্তব্য করলে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হতে পারে। তাদের মতে সামরিক বাহিনীকে রাজনৈতিক আলোচনার বাইরে রাখাই অধিকতর দায়িত্বশীল আচরণ। এখন আসা যাক রাজনৈতিক প্রভাবে। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে বিতর্ক রয়েছে। বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামরিক বাহিনীকে নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের অভিযোগ উঠেছে। এই বাস্তবতায় সামরিক বাহিনীর পদোন্নতি নিয়ে কোনো রাজনৈতিক নেতার বক্তব্য স্বাভাবিকভাবেই বড় রাজনৈতিক আলোচনার জন্ম দেয়। এটি একদিকে রাজনৈতিক সংস্কারের দাবি হিসেবে দেখা যেতে পারে, আবার অন্যদিকে বিরোধী পক্ষ এটিকে রাজনৈতিক অবস্থান শক্ত করার কৌশল বলেও ব্যাখ্যা করতে পারে। সামাজিক দৃষ্টিকোণ থেকেও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দেশের সাধারণ মানুষ চায় রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান দক্ষ, সৎ এবং নিরপেক্ষ হোক। মানুষ বিশ্বাস করতে চায় যে দেশের নিরাপত্তা বাহিনীতে যোগ্যতার মূল্য রয়েছে। যদি জনগণের মধ্যে এই বিশ্বাস দুর্বল হয়ে যায়, তাহলে রাষ্ট্রের প্রতি আস্থা ও ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই কারণে এই ধরনের আলোচনা জনগণের মধ্যে প্রতিষ্ঠান সম্পর্কে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করে। তবে একই সঙ্গে দায়িত্বশীল ভাষা ব্যবহার করাও জরুরি, কারণ অতিরঞ্জিত বা প্রমাণহীন অভিযোগ সামাজিক বিভাজন বাড়াতে পারে। নৈতিক দৃষ্টিকোণ থেকে প্রশ্নটি আরও গভীর। যোগ্যতার পরিবর্তে আনুগত্যকে গুরুত্ব দেওয়া হলে তা শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি করে না, এটি মেধাবী কর্মকর্তাদের মনোবলও ভেঙে দেয়। অন্যদিকে যোগ্যতা এবং ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানের প্রতি আস্থা বাড়ে। নৈতিকতার মূল শিক্ষা হলো রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রীয় নীতিতে চলবে, কোনো ব্যক্তি বা দলের ইচ্ছায় নয়। এবার আসা যাক শেখ হাসিনার শাসনামলের সঙ্গে তুলনার বিষয়ে। সমালোচকেরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় আনুগত্যকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে অনেক প্রশ্ন এসেছে, যা সত্যিকার অর্থেই প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার গুডবুকে যাদের নাম ছিল, তাদেরকে নিয়েই শেখ হাসিনা পথ চলতে পছন্দ করতেন। এখানে কোনো ধরনের মেধার মূল্যায়ন করা হতো না। এসব অভিযোগকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন নির্ভরযোগ্য প্রমাণ, যা আসলে নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতেই সমালোচকরা বলেছেন, এবং ইতিমধ্যে তা প্রমাণিত হয়েছে। হাসিনা যে বারবার আনুগত্যকেই তুলনামূলকভাবে বেশি প্রাধান্য দিয়েছেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করা জরুরি। আর একটি রাজনৈতিক বিতর্ক হলো অতীতে সেই নীতিটা কতটা অনুসরণ করা হয়েছে। এই দুই বিষয়কে আলাদা করে দেখা প্রয়োজন, কারণ ব্যক্তি বদলালেই যদি পদ্ধতি না বদলায়, তাহলে সমস্যারও সমাধান হয় না। সবশেষে বলা যায়, সামরিক বাহিনীর পদোন্নতি নিয়ে যে কোনো আলোচনা হওয়া উচিত সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে। রাষ্ট্রের নিরাপত্তা এবং জনগণের আস্থা দুটিই সমান গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো যদি
সত্যিই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে আন্তরিক হয়, তাহলে তাদের প্রথম অঙ্গীকার হওয়া উচিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পেশাদার, নিরপেক্ষ এবং যোগ্যতা ভিত্তিক রাখা। কারণ শক্তিশালী রাষ্ট্র গড়ে ওঠে শক্তিশালী প্রতিষ্ঠানের উপর, আর শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে ওঠে ন্যায় বিচার, যোগ্যতা এবং জবাবদিহিতার ভিত্তিতে।